মন্দির কথাগুলো চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বলেছেন। কৃষ্ণ বলিতে যার না হয় প্রেমের অঙ্কুর, বুঝিবে হৃদয়ে অপরাধ প্রচুর। গোবিন্দ তোমার নাম পেলাম, বৈষ্ণব পেলাম, কিন্তু তোমার কৃপা পেলাম না আমার মনে হয়। যারা আমার মতো অপরাধী, অনুরোধ করবো একটু অনুশোচনা নিয়ে আসেন। গৌর কথা, কৃষ্ণ কথাই যেন কৃপা করে আমার নয়ন বিগলিত হয়। যেখানে হরিনাম হয়, যেখানে সংকীর্তন হয়, শুধু উচ্চশ্রবা মাহাত্ম্যে বর্ণনা করেছেন। যেখানে হরিনাম হয়, সেখানে যেখানে কীর্তন হয়, ওখানে মনে করুন আমার রাধারানী নেই, কৃষ্ণ নেই, কত মনে করো না। ওখানেই কৃষ্ণচন্দ্র জানিয়েছেন যেখানে হরিনাম হয় আর যেখানে ভাগবত পাঠ হয়, আমার গোবিন্দ জানিয়েছেন শ্রীমদ ভাগবতে মাহাত্ম্যে, আমি বৈকুণ্ঠে ছেড়ে, যোগীগণের হৃদয় ছেড়ে যেখানে ভাগবত পাঠ হয়, আমি গোবিন্দ নাম যেখানে হয় সেখানে গোবিন্দ কৃপা করে বলেছেন আমি ওখানে প্রবেশ করব, শ্রবণ করুন, সময় নষ্ট করুন না। সেই পরান্তিত অনুভব করে জানিয়েছেন যারা এই গৌর কোন কীর্তনের মাঝে, হরি কথার মাঝে যারা ব্যাকুল চিত্তে প্রবেশ করেন, আমি গোবিন্দ তার কাছে অনেক নজির হয়ে যায়। এখানে গৌর ও কথার মাধুর্যপূর্ণ আমার বাবা যান গুরু মহারাজ আবার জানিয়ে গিয়েছেন, সেই তাত্ত্বিক তত্ত্বটা জানিয়ে গিয়েছেন যারা গৌর ও কথায় সেই গৌর তত্ত্ব মির্ছিত অনুভব যা জাগ্রত করে পরান্বিত অনুভবটি হৃদয়ে অনুরাগ, সেই জায়গাটি একটু দর্শন করুন। ছোট্ট একটা উপমার সঙ্গে আস্বাদন করলে আনন্দ পাবে। সেই অনুসরণ হলো আমরা সবাই এসেছি। আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম, আমরা এসেছি কেন? ভাগবত পাঠে, কৃষ্ণ কথায়, ভাগবত আর একাদশী ব্রত সমস্ত নামযোগে আমরা পদার্পণ করি কেন, কেন আসি তার একটা নিগুড় আস্বাদন দিচ্ছে শাস্ত্রযুক্ত। ভক্তরা শুনতে পাচ্ছে না আর আমিও আনন্দ পাচ্ছি না। সেই স্তর হলো খুব একটি নিগুড় তত্ত্ব আস্বাদন করুন। সেই জায়গা হলো আমরা সবাইকে পৃথিবী থেকে ভগবান ধামে যেতে চাই কিনা একটু কথা বলে যার কানে যাচ্ছে, আমরা পৃথিবী থেকে চলে যেতে ভগবানের কাছে যেতে চাই কিনা, ভগবান কৃষ্ণের চরণে যেতে চাই। কিন্তু গীতায় জানালেন খুব মাধুর্য তত্ত্ব আস্বাদন করে দিয়েছে। জয় রাধি, রাধি রাধি, জয় গৌর সুন্দর। শাস্ত্রে জানিয়েছেন যে আমরা আবার সেই জায়গায় ফিরে যাব। কেন এসেছি? গৌর মহাপ্রভুর অপরাক্ষ লীলা। যিনি অন্যের মঙ্গল চিন্তা করতে পারেন না, তার কখনো নিজের মঙ্গল খুব মনে করে হৃদয় ভেবেন। যে যিনি জন্মগ্রহণ করে দুয়ার ও অর্থ বইবিলাসে ডুবে আছেন, কিন্তু অন্যের কোনো মঙ্গল চিন্তা করেন না, মনে করবেন আপনার মঙ্গল শুরু হয়নি। কে বলেছেন? চৈতন্য চরিতামৃতে বলেছেন, সদাশিব নেমে এলেন অদ্বৈত মহাপ্রভু হয়ে। তিনি বাবলা তলায় নবদ্বীপে চোখের জলে ভেসে গেলেন গৌর। হে ব্রজের কৃষ্ণ, তুমি যদি নদীয়াতে কলিজীবের জন্য না আসো, আমি সদাশিব অদ্বৈত হয়ে জগৎকে কৃপা করে উদ্ধার করতে পারবো না। প্রভু তুমি কৃষ্ণ ছেড়ে গৌর হও। কার চিন্তা করেছেন অদ্বৈত মহাপ্রভু? চিন্তা করেছেন জগতের, চিন্তা করেছেন পৃথিবীর,
এই পৃথিবীর চিন্তা করে অদ্বৈত মহাপ্রভু নবদ্বীপের বাবলা তলায় বসে চোখের জলে ভেসে গিয়েছিল। একটু লক্ষ্য করবেন, আমি যার জন্য এতক্ষণ এসেছি সেই স্তর হলো যার চোখের জল এখনো পর্যন্ত নির্গলিত হয়নি। বলেছিলাম কৃষ্ণ বলিতে যার না হয় প্রেমের অঙ্কুর, বুঝিবে হৃদয়ে অপরাধ প্রচুর। আমি এখনো কৃষ্ণ ভজন করছি কিন্তু অপরাধ শূন্য হতে পারিনি। তখন অদ্বৈত মহাপ্রভু কি করেছিলেন জানেন? অদ্বৈত মহাপ্রভু নয়ন জলে যেদিন ভেসে গিয়েছিলেন, কৃষ্ণ ব্রজে ছেড়ে আমি একটা তত্ত্ব আস্বাদন করাচ্ছিলাম, যিনি অন্যের মঙ্গল চিন্তা করেন না, তার নিজের মঙ্গল। অদ্বৈত মহাপ্রভু সদাশিব জগতের জন্য মঙ্গল চিন্তা করেছিলেন, তার নিজের দিকে তাকান নেই। গৌর মহাপ্রভু পৃথিবীতে, অদ্বৈত মহাপ্রভুর পিছনে কারা কথা বলছে একটু লক্ষ্য করবেন। অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত আচার্য কৃপা করে যখন হুঙ্কার দিয়ে ভক্তি জলে তিনি গৌরকে নামালেন, গৌর মহাপ্রভু অদ্বৈতের প্রকাশে ব্রজ ছেড়ে আর বৃন্দাবন ছেড়ে কৃপা করে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে স্বয়ং সন্ধ্যায় আমাদের জন্য অদ্বৈত মহাপ্রভুর ডাকে পৃথিবীতে হরিনাম নিয়ে পৃথিবীতে এলেন শ্রী গৌর মহাপ্রভু। গৌর কথা শুনুন, হরিনাম হবে, কীর্তন হবে, কথা শুনুন। কিভাবে শুনবেন আর কিভাবে করবেন, কিভাবে শুনবেন এবং কিভাবে করতে হয় সেটি চৈতন্য চরিতামৃতে জানিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন তার রূপ দেখার জন্য, দেবতারাও এলেন, রূপের বর্ণনা করব না, পৃথিবীতে এলেন। এরপরে প্রথম দিন যেদিন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে নাম প্রকাশ করেছিলেন, সেদিন গোদ্রুম পর্বত থেকে সকল ভক্তবৃন্দকে নিয়ে বেরিয়েছেন। নাম করতে হয় কিভাবে দেখুন, চৈতন্য মহাপ্রভু বলেছেন, নিজে আচিরে ধর্ম অপরকে, নিজে আচারে ধর্ম অপরকে শিখায়। গৌরাঙ্গ মহাপ্রভু পশরটা বাড়িয়ে দিয়ে নয়ন জল দ্বিগলিত হয়ে নাম প্রচারে যাচ্ছে। জগৎ জীব কেন জানো? নাম প্রচারে কেন যাচ্ছে? এই নাম পৃথিবীতে একমাত্র সার হবে, সর্ব মন্ত্রের সার হলো মহা। যারা নাম করছেন, জপ করতেন, শ্রবণ করেন, পৃথিবীতে যত মন্ত্র আছে সর্বশ্রেষ্ঠ কাকে বলা হয়? মহামন্ত্র, হরিনামকে। এরপরে আর মহামন্ত্র, এই মহামন্ত্র নাম নিয়ে গৌর মহাপ্রভু যাচ্ছে, কিন্তু জগতের জীব তাকিয়ে একবার দেখছে, তাকিয়েও দেখছে না। জীবগণকে ডেকে ডেকে বলছে, জীবগণ আমাদের কথা বলছে, লক্ষ্য করুন। জীবগণ পৃথিবীর বুকে হরিনাম নিয়ে না নিয়ে তুমি কি নিচ্ছ? এবার নিজের কথাটা একটু ভাববেন। আমরা হরিনাম নিয়ে সন্ধ্যায় কীর্তন না করে, জপ না করে, হরিনাম পথে না গিয়ে যে পথে হরিনাম গৌর মহাপ্রভু এসে দিচ্ছে আমরা নিচ্ছি না। আমরা কি নিচ্ছি? বিবেক জাগ্রত করবেন, সময় নেই, ক্ষুধার্ত আপনারা। কি নিচ্ছি বলছে? অর্থ, ঐশ্বর্য, অট্টালিকা, সম্মান, পদমর্যাদা আর নিজের খাদ্যের জন্য আমরা সর্বসময় ছুটে বেড়াচ্ছি, তাই তো চলছি। গোবিন্দ বলেছে তুমি একবার তাকিয়ে দেখো। এবার একটু চৈতন্য মহাপ্রভু আদর্শটা লক্ষ্য রাখবেন। চৈতন্য মহাপ্রভু বলছেন ঐশ্বর্য, বাড়ি, অর্থ, পদমর্যাদা। একবার ভেবে দেখো যে রাত্রে ঘুমানোর, যখন তুমি ঘুমাও, সকালে যদি ঘুম না ভাঙে আর কখনো ঐশ্বর্য তোমার সঙ্গে, আমরা যা নিচ্ছি সেইটার দিকে দেখি। আমরা হরিনাম নিচ্ছি না, নিচ্ছি জাগতিক অর্থ। তুমি যদি রাত্রে ঘুমায় পাও, যদি লম্বা পার গুটিয়ে ঘুমাতে না পারো, আমি কথা দিলাম তোমার এই ঐশ্বর্য, সম্মান, অর্থ ব্যাংক ব্যালেন্স সঙ্গে যাবে। আমাদের নিয়াটা ভুল কি সঠিক হৃদয়ে নেবেন, শুধু শুনবেন না। অনুরোধ করব, যদি শাস্ত্রের কথায় ভালো লাগে কাল থেকে একটু আচার করবেন, প্রচার করবেন, বিচার করে হৃদয় ধারণ করবেন। গৌর মহাপ্রভু বলছেন তুমি চিন্তা করো, এখানে বসে তোমার প্রাণ বাইর হয়ে গেছে, এখানে চিন্তা করবেন। মৃত্যুর চিন্তা করলে গৌর কথা হৃদয়ে মনে হয়,
এই জন্য মৃত্যুর চিন্তাটা একটু করে দেখুন। আপনি মৃত্যুবরণ করলেন, নিজের সন্তানের জন্য কীর্তন করতে পারলেন না, নিজের সন্তানের বড় করার জন্য অনেক কর্ম করলে, কিন্তু মৃত্যুর পরে 5 তলা বিল্ডিং থাকলে তোমার সন্তান সবাইকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বলবে আমার মা বা বাবা মারা গেছে, বের করতে হবে, তোমরা এসো। যার জন্য সময় দিলেন তারা কি করবে দেখুন, 5 তলা বিল্ডিং থেকে সকলকে একত্রিত করে আপনার নামাবে, তুলসী তলায় রাখবে, বলো হরি বলবে। আপনার বলতে কি আছে এবার? ওই সন্তানের জন্য, ওই বিল্ডিং এর জন্য গোবিন্দ কি দেখিয়েছে দেখো। এরপরে চতুর কাঁধে নিয়ে বলো হরি বলতে বলতে যাবে, আর কখনো প্রেমানন্দে হরি বল দেবে না। যতবার ভাবি ততবার মনে হয় গোবিন্দ আমার জীবনে কোথায় যেতে হবে। জগতের মানুষকে তো আপন ভেবেছি, ঐশ্বর্য আপন ভেবেছি, যেদিন আমার চিরবিদায় নিতে হবে, তোমার নাম যদি এখন না নেই, সেদিন তোমার ওই চরণে পাবো না। একটু পুত্র ঐশ্বর্যের দিকে যারা মেতে আছে, এই জায়গায় একটু হৃদয়ঙ্গম করুন, এই জায়গায় একটু হৃদয়ঙ্গম করুন। সকলে বলো হরি বলবে, খই ছিটাবে, সামনে হরি নামের 3 কোনা কাগজ লিখে দেবে, হরি নাম করো। কি লিখে দেয়? মৃত্যুর সময় কি লিখে দেয়? সেই মহামন্ত্র গৌর মহাপ্রভু নিয়ে এলেন, তারই বাস্তব প্রমাণ দেখাচ্ছে। লাশ, আত্মা চলে যাওয়া দেহটা বলছে এখন সাইনবোর্ড দিয়ে কি হবে? ভারত বাংলাদেশ তো আত্মা থাকতেই চেনা যায়, কিন্তু আত্মা চলে গেলে আর হরিনাম চেনা যায় না। ভাববেন সকলে, যখন মৃত্যুর পরে আত্মা চলে যায়, সাইনবোর্ড হলো 3 কোনা ফেলাকে লেখা হয় মহামন্ত্র হরিনাম। তোমার পরপরের কি সম্বল? এবার ভেবে দিন, গৌর মহাপ্রভু হরিনাম নিয়ে গেছে, যারা নিচ্ছেন না, এখনো নিচ্ছেন না, বলছেন সময় এখন না, বৃদ্ধ বয়সে আমি হরিনাম করবো, এখন সময় হয়নি। আমি জাগতিক কথা যেতে যাচ্ছি না, ভক্তির মাঝে যেতে যা। ব্রহ্মার কাছে গেছে, যারা এই প্রশ্নে বসে গেছেন এখন হরিনাম করুন না বৃদ্ধ বেলায় করব, ছেলে বিবাহ হয়ে গেলে করব, শুনে রাখুন, ব্রহ্মার কাছে একজন গিয়ে জিজ্ঞাসা করছে, ব্রহ্মা কবে থেকে হরিনাম করা যায়? ব্রহ্মা বলছে যেদিন মৃত্যু হবে তার আগের দিন থেকে হরিনাম করা উচিত। তখন ওই ব্যক্তি আনন্দ ফিরে এসেছে, তাহলে এখন আর হরিনাম, যেদিন মৃত্যু হবে সেই দিন থেকে করব। ফিরে এসে কিছুদিন পর জ্ঞান ফিরেছে, এই জ্ঞানটা আমাদের ফেরাতে হবে। সবকিছু জ্ঞানের কথা, আমাদের ফেরাতে হবে। কেন? যে ফিরে এসে বলছে, চিন্তা করছে যে কবে মৃত্যু হবে, মৃত্যুর একদিন আগে হরিনাম করতে হবে। তো কবে মৃত্যু হবে? আবার ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মাজি তুমি বললে আমি আনন্দ পেয়েছিলাম যে এখন হরিনাম করবো না, বৃদ্ধের সময় মৃত্যুর সময় হরিনাম করব, কিন্তু আমার জানা নেই যে আমার মৃত্যু কবে হবে। আচ্ছা তুমি বলে দাও আমার মৃত্যু কবে হতে পারে, কোন দিন হবে? ব্রহ্মা হেসে, মৃদু হেসে বললেন, জীব, তোমার মতো জীবের অজস্র লক্ষ কোটি মানুষ এই অজ্ঞানের দ্বারা আবৃতি আছে, তাই তোমাকে জ্ঞান দান করছে, শ্রবণ করো। কি জ্ঞান? বলেছে এই মুহূর্ত আশা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো চিন্তা করতে পারেন তাদের কবে থেকে হরিনাম করবে। বলছে যাবার সিরিয়াল, তাহলে কি বলতে যাচ্ছ ব্রহ্মা? বলছে এখনই তোমার মৃত্যু আসতে পারে। তাহলে তখন সেই ব্যক্তি বলছে তাহলে তোমার এখন থেকে হরিনাম করা উচিত, কেন এখন যদি মৃত্যু আসে। বুঝতে পারছিস কথা? বুঝতে পেরেছি দামি কতদূর কথা বললেন, কবে থেকে হরিনাম করা দরকার। তখন সেই ব্যক্তি বললেন, ব্রহ্মাজি আপনি যা কথা বললেন তাতে করে বোঝায় যেখান থেকে আমার হৃদয়ে সাধু সঙ্গ, সদ্গুরু ওই হরিনামের তত্ত্ব দান করেছে আর ওই জ্ঞান ফিরেছে, আমার মনে হয় এক বিন্দু আর দেরি করার না, তোমার নাম দাও, এখন থেকে আমি হরিনাম করবো যদি আর সময় না থাকে। ভাবতে পারেন কথা বলি, কোন দিন আমার জ্ঞান ফিরবে? আজ না কাল করব। প্রহ্লাদকে গর্ভে বসে বলে অনেক অজস্র প্রমাণ দিতে পারি, কিন্তু সময় নেই। গর্ভে বসে প্রহ্লাদ চিন্তা করেছে এখন যদি আমার মৃত্যু হয় তাহলে গর্ভের আমার এখানে বসে হরিনাম করা, আর আমরা এখনো অজ্ঞান হয়ে বসে আছি, আমরা পরে করব। আরে পরের দিনটা যদি আগে না নিয়ে আসতে পারেন তাহলে শিকাল কুকুরে জন্ম হতে পারে।
এত বড় করা উচিত নয়, তবু বলি। শিকাল কুকুরে জন্ম হতে পারে, কেন? এরই নাম পাঠ। এই সময় মনে হয় কারোর হৃদয়ে খোদার কথা ভুলে গেছে। আমার মনে হয় খোদার কথা বলে গেছেন। কাল আমরা তালায় ছিলাম, তালার ভক্তরা এত ভক্তি এবং এত তৃষ্ণা ভুলে পরীক্ষিত সবাই 7 দিন পাঠ হয়েছিল, সুখদেব গোস্বামী পাঠ করেছিল। পরীক্ষিত মহারাজ পায়খানা আর প্রস্রাব আর খোদার কথা মনে। এটাই হলো পাঠ, যার হৃদয়ে আত্মার খোদা যায়, জাগতিক কথা ভুলে গিয়ে তাতেই ডুবে থাকে। এটাই পরমাতাত্ত্বিক পরম তত্ত্বের পাঠ। শুনে রাখেন, জীবন পরিবর্তন হবে যদি এগুলো হৃদয়ে নিতে পারেন। ব্রহ্মা যেদিন থেকে বললেন, প্রহ্লাদ যেদিন থেকে বললেন, আমরা ইশারায় পেলাম যে আজ থেকে হরিনাম করা দরকার, কিন্তু এরপরে যদি বলেন না তারপরেও করব না, গোবিন্দ কি দেখাচ্ছিল শ্রবণ করুন। শ্রীমদ্ ভগবত গীতায় ব্রহ্মা অক্ষর যোগের 6 নম্বর শ্লোকে দেখাচ্ছে। আমি মুখের কথা বা গল্প বলছি না, জ্ঞানী এবং মহোদয় আছেন। কি বলেন? তং তং জং জং বাপি শরণাং ভাবাং তেজেতন্তে কলেবরং তং তং বাপি শরণাং ভাবাং তেজেতন্তে কলেবর অং। কি বলেছেন? মৃত্যুকালে তুমি হরিনাম না করতে পারো, তুমি মৃত্যুকালে যে যে ভাব নিয়ে দেহত্যাগ করবে, তুমি সেই ভাবে পুনরায় তোমার জন্ম। এখন হরিনাম নিলে না, কীর্তন নিলে না, সাধুগুরুর চরণ নিলে না, এরপরে জাগতিক নিয়ে তুমি ভাবলে, আর অর্থ নিয়ে ভাবলে, আর জিহ্বার লালসা নিয়ে ভালো মন্দ খেতে খেতে জীবনযাত্রা করলে। আমার গোবিন্দ বলেছেন মাঝে মাঝে ভালো মন্দ খাই, আত্মীয় আসলে ভালো মন্দ খাই, কিন্তু খেতে খেতে হরিনাম তোমার বদলে উঠলো। আমি তোমার যা দেখাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতায় 4th অধ্যায় জ্ঞান যোগের 11 নম্বর শ্লোকে, এই যারা করেছেন তাদের সমাধানের জন্য গীতায় দেখিয়েছে। এ অথমাং প্রবাদন্তে তাং শাস্তেব্য ভোজামহম মম বর্তান্তে মানুষ্য পার্থ সর্বস্ব। গোবিন্দ দেখালেন এরাম করে যারা জীবন যাপন করছে, আমি গোবিন্দ কথা দিলাম তোমার যে যেভাবে ভজন করে সে সেইভাবে ফল লাভ করে। এখন আপনি ভজন করছেন না, হরিনামে আসছেন না, কীর্তন করছেন না, যেদিকে যাচ্ছে তোমার ওই হৃদয়। মাঝে মাঝে কি খাই আমরা, মনে আছে আত্মীয় আসলে? গোবিন্দ বলে আমি কথা দিলাম তোমার মনের বাসনা পূর্ণ। আমি বলেছি হরিনাম যারা না করে, যদি এই জন্ম পরিত্যাগ হয়ে যায়, তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য শৃগাল, বাঘ, নেকড়ে আর হায়না কি খায় মনে আছে? খুব মন দিয়ে আমি বলছি না কথাগুলি। ভগবান বলছেন এই জগতে এসে মানুষ শরীর পেরে যারা ভজন করে না, কীর্তন করে না, যা তোমার ভালো লাগে আমি তাই সেখানেই তোমার জন্ম দেব, কিন্তু এই শরীর নিয়ে, এটা ভজনের দেহ, সাধনের দেহ এবং ভগবান পাওয়ার দেহ, তুমি হরিনাম করো, এই দেহের দিকে হরিনাম করে। আচ্ছা, প্রভু ওখানে জন্ম দেবে কেন? যাদের টনক নড়বে, বিবেক ফিরবে। অনুরোধ করবো, শাস্ত্রের কথায় কাল থেকে পরিবর্তন হবেন। ওখানেই জন্ম হবে কেন? হরিনাম করুনি, সাধুগুরুর চরণ নেওনি, ভাগবত পাঠে যাওনি, যদি তোমার শৃগাল বা বাঘ করে দেই, তুমি আর ওখানে গিয়ে হরিনাম নেওয়া দরকার হবে? প্রমাণ পাচ্ছেন? এখন হরিনাম নিচ্ছে না, তখন হরিনাম প্রয়োজন আপনার নেওয়া লাগবে। ভগবান এখানে বলছে তুমি এখন ভগবত প্রসাদ গ্রহণ করতে পারছো না, ওখানে গিয়ে তুমি ভগবত প্রসাদ গ্রহণ করতে পারবে। এখানে হরিনামে তুমি বাহু তুলে করতে পারছো না, ভালো কথা, যেখানে গিয়ে বাহু তুলে করতে পারবে না, তোমার মুখে হরিনাম আসবে না, এখানেই তোমার জন্ম দেব, তোমার স্বাদ মিটিয়ে দেব, তোমার মনের বাসনা মেটাবো, কিন্তু একটা জিনিস মিটবে না। এইটা খুব দূরের কথা। কোনটা মিটবে না? একটা জিনিস মিটবে না, যে এই জন্ম থেকে জন্ম উত্তীর্ণ হয়ে ভগবত ধামে যাবে, বাঘ শৃগালের গর্ভে জন্ম হলে আর হরিনাম করতে পারবে না, আর তুমি ওই ধামে যেতে পারবে না। এই শাস্ত্র দেওয়ার পরেও আমরা নির্জীব থাকি। শুনুন কথাগুলি, আমি যেতে চাইছিলাম এত দূরের কথায়। হরিনাম যারা করবে না, গীতায় তার সংবিধান দিয়েছে, আর যারা হরিনাম করবে তাদের কি হবে? যারা ভাগবত পাঠে আসে তাদের কি হবে? উত্তরটা লক্ষ্য রেখে নিয়ে নিন। শ্রীমদ্ ভাগবত গীতায় 8ম অধ্যায় 5 নম্বর শ্লোক উত্তর দান করেছে। কি বলেছেন সেখানে? বলেছে জং জং বাপি শরণাং ভাবাং তেজতন্তে কলেবরং তং তমে ভৈতি কুন্তে তদভাবা বিত।
তারপরের শব্দ যে অন্ত কালে চ মামেব শরণ মুকুতব্য কলেবরং জ প্রয়ুক্তি মদভাবং জাতি না শস্ত্রয় সংশয়। 5 নম্বর শ্লোকে বলছে আপনার ব্রহ্মক্ষর যুগের সেই আমাদের ভগবান বলেছেন যে মৃত্যুর সময় যিনি হরিনাম করতে করতে দেহত্যাগ করবে, আমি গীতায় দাঁড়িয়ে কথা দিলাম তার আর কৃপা করে জন্ম নিতে হবে না, আমি গোবিন্দ আমার ধামে সে আসতে পারবে। এত বড় কথা আর কোথাও আশ্রয় এবং আস্থা দেয়নি, গীতায়, মহাভারত এবং ভাগবতে যা দিয়ে গেছে। এরপরে আমরা ছিলাম কোথায় মনে আছে? পতাকার কাছে, মনে আছে কি? পতাকার কাছে 3 ফ্ল্যাগ দেওয়া হয়। আমরা বেশি দূর যাব না। এই জায়গাটি হলো যখন সাইনবোর্ড দেওয়া হয়, সাইনবোর্ড যে অন্ধ থাকে সে দেখতে পারে, সাইনবোর্ড আছে অন্ধ থাকলে দেখা যায় না। ভগবান বলছে মৃত্যুর পরে আত্মা চলে গেলে মৃত্যুর পরে ওই সাইনবোর্ডটা আমিও দেখতে। তাহলে সাইনবোর্ড দেখা কখন উচিত?